আজ আমাদের বাড়িতে গ্যাস বার্নারের স্ট্যান্ড এসছে। সেই উপলক্ষে মা সেই বার্নার স্ট্যান্ডের ওপর বাদামের বরফি করছে। তো চলো দেখা যাক কিভাবে করছে। প্রথমে গুড়টাকে জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে আঠা আঠা হচ্ছে কিনা সেটা কি করে দেখবো, এই জলের মধ্যে ফেলে দেখে নেবো। হ্যাঁ, চিটচিটে হয়ে গেছে, তারপরে এটা তার মানে হয়ে গেছে। এবার আমি বাদামটাকে মিক্সিতে গ্রাইন্ডারে একদম গুঁড়ো করে নিয়েছি, পুরো করিনি, কিছু কিছু বাদাম আছে। এইবার একে এর মধ্যে ঢেলে দিলাম, নিয়ে গ্যাসটা নিভিয়ে দেবো, কারণ গুড়টা আমার আঠা আঠা হয়ে আছে, সেই জন্য গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে মিশিয়ে 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 পুরোটাই গুড় করে দিতে হবে। এই যে বাদামের বরফিটা এই থালার মধ্যে ঘি দিয়ে পুরো মাখিয়ে নিয়েছি যাতে উঠতে সুবিধা হয়। তারপরে ওইটাকে বরফির পেস্টটাকে ফেলে খুন্তি দিয়ে ভালো করে এরকম এরকম করে নিতে হবে, চাপটা করে নিতে হবে। আপনি বেলনা দিয়েও করে নিতে পারেন, তো আমি আর বেলনাটা লাগাচ্ছি না, এইটা এরকম করে করে নেব। এই খুন্তিতে লেগে থাকে, একটু আঠা আঠা সঙ্গে সঙ্গে করতে হবে, এগুলো একদম চিটচিটে হয়ে যায়, তো শক্ত হলে আর উঠবে না। এবার আমি করে নিয়েছি, এবার সঙ্গে সঙ্গে এটার বরফির আকারে কেটে নিতে হবে, নাহলে পরে শক্ত হয়ে যাবে। কাটাটা আপনার যেমন ইচ্ছে। এটা আবার বাদামটা দিয়ে আপনি লাড্ডুও বানাতে পারেন, ভালো লাগবে খেতে। বরফি না বানিয়ে গরম গরম বানাতে হবে, তো সেই জন্য আমি বরফিটা এটা কেটে রাখলাম। ব্যাস, এবারে ঠান্ডা হবে, তারপরে উঠিয়ে উঠিয়ে দেবো। এটা হচ্ছে বাদামের বরফি। কাজুর বরফি তো আমরা সবাই টেস্ট করেছি, কিন্তু বাদামের বরফি তোমরা কতজন ট্রাই করেছো? আজকে মা সেই বাদামের বরফি আমার গোপালের জন্য বানিয়েছে। আর এটা যেহেতু গোপালকে ভোগ লাগানো হয়েছে, সেই জন্য তার টেস্ট একদমই আলাদা। আর তার সাথে মা বানিয়েছে তিলের বরফি। তোমরা এই রেসিপিটি ঘরে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমাদের এটা কেমন লাগলো। আর তার সাথে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।